রান ফর ইউনিটি রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্যে 10,000 প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোর 5:30টায় রাজধানী 300 ফিটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের ম্যারাথনের উদ্বোধন করেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এখন পর্যন্ত দেশে আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন এটি, যেখানে দেশীয় প্রতিযোগীর পাশাপাশি 10টি দেশের বেশ কয়েকজন বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। প্রতিযোগীরা জানিয়েছেন, শরীর ও মনকে সুস্থ রাখতে এমন উদ্যোগ আরও বাড়ানো উচিত। এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে যে কোনো অপরাধ থেকে দূরে রাখবে বলে মনে করছেন তারা। আমরা যতগুলো ম্যারাথনে পার্টিসিপেট করেছি, এভাবে মেয়েদের সংখ্যা হাফ করে দেওয়া হয় নাই। জিনিসটা খুব একটা কমফোর্টেবল লাগছে না আমাদের মেয়েদের জন্য। এই ম্যারাথনের মধ্য দিয়ে সবাই সচ্ছলভাবে চলতে পারবে, মন মানসিকতা ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের জন্য, সুস্থ থাকার জন্য ম্যারাথনটা দরকার। ব্যায়ামটা এটা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। এত বড় অ্যারেঞ্জমেন্ট আমি আগে কখনো দেখি নাই। 10,000-এর মতো রানার একসাথে রান করব, খুবই এক্সাইটেড। Marathoners are always special people, so all of you are special people. Congratulations for that. I also congratulate the marathoners who have come all the way from other countries to participate in this event. Congratulations to you. দর্শক, ম্যারাথনের ব্যাপারে আরো কিছু তথ্য জানবো সহকর্মী অরণ্য গফুরের কাছ থেকে। অরণ্য, প্রতিযোগিতা শেষ হয়েছে কিনা এবং এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন? তানি, প্রতিযোগিতাটি যখন শুরু হয় তখন থেকে কিন্তু সর্বোচ্চ যে ম্যারাথনের যে ফুল ম্যারাথন, যেটা 42.2 কিলোমিটার, সেটির জন্য কিন্তু সর্বোচ্চ সময় নির্ধারণ করা হয়েছে 6 ঘন্টা। অর্থাৎ এই টাইমের মধ্যে যারা শেষ করতে পারবে তারাই মেডেল পাবেন। এছাড়া প্রতিযোগিতার বাদবাকি যে আইটেমগুলো রয়েছে, হাফ ম্যারাথন যেটি 21.1 কিলোমিটার, এছাড়া মিনি ম্যারাথন 10 কিলোমিটার এবং 10 কিলোমিটারের আরও 2টি ম্যারাথন রয়েছে। সেটি হলো ভেটেরানদের জন্য একটি এবং যারা প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফ্রেশার হিসেবে তাদের জন্য একটি। সব মিলিয়ে 5টি ক্যাটাগরিতে কিন্তু হচ্ছে এবার ম্যারাথন এবং এই 5টি ক্যাটাগরির মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছেন তারা কিন্তু এরই মধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন। তবে এখনও 6 ঘন্টা সময় বাকি আছে এবং যারা নিয়মিত করেন না বা এরকম রয়েছেন তারা কিন্তু এখনও দৌড়াচ্ছেন টাইমিংয়ের মধ্যে তাদের টাচ লাইনটা অতিক্রম করার জন্য। তো সব মিলিয়ে এখানে 10,000 প্রতিযোগিতায় বিশাল একটি সমারোহ কিন্তু এখানে রয়েছে, যেটি গত বছর ছিল মাত্র 6,000। তো বাংলাদেশের সর্ববৃহৎ এই ম্যারাথন আয়োজনের যে প্রক্রিয়াটা চলছে এখানে সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগীরা কিন্তু এখানে রেস্ট করছেন, যারা মূলত দৌড় শেষ করে এখানে এসেছেন। এবং এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। এছাড়া 3 বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতা বিভিন্ন দেশের যে প্রতিযোগীরা রয়েছেন এবং বিভিন্ন দেশের যে দূতাবাসের কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু অনেকে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো এইরকম একটি প্রতিযোগিতা সবাই চায় এবং প্রতিযোগীরা অনেকেই বলেছেন যে বছরে একবার না করে এই প্রতিযোগিতা যদি বছরে একাধিকবার করা যায় তাহলে ম্যারাথনের যে একটি চরিত্র সেটিও ভালো থাকে এবং পাশাপাশি লোকজনের মধ্যে যে দৌড়ের জন্য যে স্পৃহা, সেই স্পৃহাটাও কিন্তু বলবৎ থাকে। তো সব মিলিয়ে যে ম্যারাথনের যে একটি পরিবেশ এবং যে একটি আবেদন, সেই আবেদন এবং সেই পরিবেশটা কিন্তু আমরা এখানে পুরো মাত্রায় দেখতে পেয়েছি এবং আনুষ্ঠানিকভাবে সমাপনীর মাধ্যমে দিয়ে আসলে এই জিনিসটা আরও বেশি ফুটে উঠবে যে আসলে ম্যারাথনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।